হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই। আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, মানে অ্যাকচুয়ালি কল্যাণী যাচ্ছি। এমসে ট্রেনে আছি আমি আর আমার হাজব্যান্ড। তো সেখানেই শ্যুটটা প্রথমেই করলাম, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি, 6:30 নাগাদ। তো বাড়ি থেকে শ্যুট করতে পারিনি, তাই এখান থেকে স্টার্টিং করলাম। তো বন্ধুরা, আজকে আমি কল্যাণী এসে পৌঁছালাম। আমরা আজকে যে ট্রেনে হলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি আমার হাজব্যান্ডের একটা ছোট্ট ভিডিও শ্যুট করেছিলাম, যেটা তোমাদের দেখতে পাবে তোমরা। তার জন্য যারা ডেলি প্যাসেঞ্জার আছে তারা আমাদেরকে যাচ্ছে তাইভাবে অপমান করলো যে আমি কেন ট্রেনের মধ্যে ভিডিও শ্যুট করলাম। আমি কিন্তু অন্য কারো ভিডিও নিইনি, জাস্ট আর কি আমার হাজব্যান্ডের ভিডিওই নিয়েছিলাম। তো আমাকে যাচ্ছে তাইভাবে অপমান করলো, বলে এসব ফালতু জিনিস ব্লগিং করে, যারা সময় ওয়েস্ট, যারা ব্লগিং করে তাদের খেয়ে দিয়ে কাজ নেই, এইসব করে বেড়ায়। আর আমরা নাকি ব্লগাররা সবার ছবি তুলে নোংরামি করে টাকা ইনকাম করি। ঠিক আছে, ঠিক আছে, আমি এমসে পৌঁছে তারপর আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি এমসে এসে গেছি। যে কথাটা তোমাদের বলছিলাম ওটা আমি পরে বলবো, কারণ এখন আমাকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ঢুকতে হবে আমাকে। আমার জন্য নাম লেখানো হয়েছে ডাক্তার দেখানোর জন্য, এই জন্যই যাচ্ছি। যেটা আমি বলছিলাম, ট্রেনে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের জানাবো, অবশ্যই বলবো। তো এখন আমি আগে গিয়ে টিকিটটা কেটে ডাক্তার দেখিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো এবং সব কথা বলবো। তো বন্ধুরা দেখো, আমি এমসের সামনে চলে এসেছি। এমসে ঢুকবো, সেটাই প্রথমে দেখিয়ে নিলাম তোমাদেরকে। এমসের মধ্যে এন্ট্রি নেওয়া হয়ে গেছে। আমি এখানে কোনো কথা বলিনি, কারণ ভিডিও শ্যুট করা এখানে ঠিকঠাক নয়, এই জন্যে। তো বন্ধুরা, এখন সবে টিকিটটা কেটে বইটা করলাম, করে এখনও ডাক্তার দেখাতে দেরি আছে। বললেন যে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে। সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি কিছু, কালকে তো এমনি উপোস গেছে, তো এই জন্য একটু খাওয়া দাওয়া করতে যাওয়া হচ্ছে। হালকা পাতলা কিছু খেয়ে নি, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, কথাগুলো জড়িয়ে আসছে, পারছি না। তার মধ্যে ট্রেনের মধ্যে ওনারা বলছেন যে ব্লগাররা ইউজলেস, যারা ব্লগ করে তারা ইউজলেস, তারা সাধারণ জনতাকে দিয়ে পয়সা ইনকাম করে। মানে ইনকাম করে বলতে কি, উনি বলতে চাইছেন যে আমরা ওনার কোনো ছবি ভাইরাল করে ওনার কাছ থেকে আমরা টাকা নেব, মানে ব্ল্যাকমেলিং যেটাকে বলা হয়, সেরকমই কিছু একটা বলতে চাইছিলেন উনি। তো সেটাই আর কি বলার কথা। মানে আমি ওটাকে অযৌক্তিক কথা মনে করলাম, যেটা কোনো যুক্তি নেই। যদি উনি কোনো লেডিস পার্সন হতেন তাহলে না হয় সেই কথাটা কোনো যুক্তিভাবে নেওয়া যেত, কিন্তু যেহেতু উনি জেন্টস পার্সন, সেক্ষেত্রে ওনার কাছে ওনার এই কথাটা আমার একদম অযৌক্তিক বলে মনে হয়েছে। কোনো রকম তর্ক করিনি, আমি করতে চাইও না, কারণ যারা বোঝে না, আর সবথেকে বড় হচ্ছে যারা ডেলি প্যাসেঞ্জারি করে, মানে অফিস টফিস যা ডেলি প্যাসেঞ্জারি করে, তারা ট্রেনটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে সেখানে সাধারণ আম জনতার কোনো ভ্যালুই নেই। সেখানে সাধারণ আম জনতা ট্রেনে উঠলেই তাদের অনেক ধরনের মানে প্রবলেম চলে আসে। খুবই খারাপ লেগেছে আমার। যাই হোক, আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে আমি চেঁচামেচি করিনি, আমি কিছুই বলি। আমার হাজব্যান্ড একটুখানি কথা বলছিলেন, একটু চেঁচামেচি করছিল, আমি বললাম ছেড়ে দাও, যারা বোঝে না তাদেরকে বলার কিছু নেই। তো আমরা দুজনে এখন একটু যাচ্ছি, টিফিন করে নিই, করে নিয়ে তারপরে আবার গিয়ে বসতে হবে ঘন্টা 2। আজকে হয়তো বাড়ি যেতে যেতে বিকেল হয়ে যাবে, কোনো ঠিক নেই। সারাদিনের কোনো শ্যুট দেখাতে পারলাম না, জানি না কখন আমি আজকের ভিডিও আপলোড করব, একটুখানি প্রবলেম হয়ে গেল। তো যাই হোক, ডাক্তার দেখাবার চান্স যখন পেয়েছি তো সেটা করে নিই। তো যাই হোক, আমরা যাই, বাইরে থেকে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? এখানে কিছু ব্যক্তিগত কথা বললাম, কিছু মাইন্ড করবেন না প্লিজ। তো বন্ধুরা, আমরা একটুখানি টিফিন করে এলাম, রুটি খেয়ে এলাম, একটুখানি রুটি আর তরকারি খেলাম, একটু চা খেলাম, খেয়েছে, আমিও খেয়েছি। এখন আবার যাচ্ছি আমরা ভেতরে। এবার বাইরে থেকে, যেহেতু এটা ভেতর থেকে কিছু করা
বাইরে থেকে তোমরা দেখো, ভেতর থেকে কিছু তোলা যাবে না, এটা রুলসের বাইরে, তাই জন্যই তোমাদের বাইরে থেকেই দেখিয়ে নিলাম। এখন যাব 163 বললে, মানে 64, 164 জনের নাম, 100 জন সবে ঢুকেছে, 50-50 করে ঢুকাচ্ছে। তা আমাদেরকে বললো, যান আপনারা যদি পারেন তাহলে টিফিন করে আসুন। আমরা কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে 6:30, 6:45। এই টিকিট করতেই এতক্ষণ টাইম লাগলো। এখন ডাক্তার দেখাতে কতক্ষণ টাইম লাগবে বলতে পারবো না, শরীর আর চলছে না। কালকে একেই উপোস করে ছিলাম, আজকে আবার তার মধ্যে ও বলছে এখন ভাত খেয়ে নাও। আমি বলছি না ভাতটা তো আমি খেতে পারবো না, শরীর আমার এমনিই ভালো লাগছে না। আমি ডাক্তার দেখিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি, ভালো লাগছে না আমার। ব্লগে যে আজকে কখন পোস্ট করব জানি না, দেখা যাক, দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। ডাক্তার দেখানো হয়ে গেছে, তো এবার আমার বাড়ির দিকে যাচ্ছি। ডাক্তারবাবু দেখলেন, কোনো টেস্ট দেননি এখনও, শুধু ওষুধ খেতে বলেছে এখন কন্টিনিউ। ওষুধ খাওয়ার পর তারপর যদি উনি মনে করেন যে ঠিক আছে তো ভালো, আর যদি না মনে করেন অন্য কোথাও রেফার করবেন, সেটা পরবর্তীকালে করবেন, এখনও কিছু বলেনি। এখন ওষুধ কিনতে হবে, ওষুধ এখান থেকে অ্যাভেলেবেল হলো না, মানে এইমস থেকে আমরা পাচ্ছি না, এটা বাইরে থেকে কিনতে হবে। তো রানাঘাট থেকেই কিনবো, থাইরয়েডের যে ওষুধটা চলছে ওটাই চলবে, আর বাকি ওষুধগুলো রানাঘাট থেকে কিনতে হবে। তিনি এখন খেতে বলেছে কন্টিনিউ 3 মাস, তারপর আসতে হবে আবার ডাক্তার দেখাতে। আর তার মধ্যে যদি বিশেষ কিছু বাড়াবাড়ি হয় তখন আবার আসতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই, গিয়ে আমার আজকে শরীর চলছে না, বুঝেছো তো, যাই আগে, ঠিক আছে, পরে কথা বলছি আবার। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে এসছি আমি 2টোর সময়, এসে পরে ভাত রান্না করতে হলো। আলু সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করলাম, ঠাকুরের বাসন মাজলাম, ঠাকুর ঘর মুছলাম, এদিককার বাসনগুলো মাজলাম, এঁটো কাটা বাসন মেজে তারপর জলটা কিছু ভরতে পারিনি, কেননা 2টোর সময় এসেছি তো জল চলে গেছে। যেটুকু জল ছিল সেটুকু দিয়ে হাজব্যান্ড চান করলো, বাকিটা আমি স্নান করব। এখন ঘর মুছতে হবে, ঘরে জল মানে ঘর মোছার জলটা নিয়ে রেখেছি, ঘর মোছার জলটা দিয়ে ঘরটা মুছবো, তারপরে স্নান করব। একেবারে 2-1টা কাছাকাছি করেছি, সব কাছাকাছি আজকে করে উঠতে পারিনি গো। শরীরটা এত খারাপ লাগছে আমার, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি আমি কিছু না করি পারছি না। এখন ঘরটা মুছে স্নান করে ঠাকুরের জপ করে 2টো ভাত খেয়ে একটু শুয়ে রেস্ট নেবো। আজকে আবার মঙ্গলবার, জানি না মাল আসবে কিনা। আমার জীবনটা মনে এরকম করে কাটবে না, এমন একটা রোগ হোক যাতে বেশি দিন না বাঁচি, তাড়াতাড়ি মরে যায়। আর পারছি না, অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, তারপর থেকে তো সংসারের জন্য যুদ্ধ করে যাচ্ছি, আর ভাল লাগছে না। এখন বয়স বেড়ে গেছে তো, আস্তে আস্তে বাড়ছে বয়সটা, এখন আর খাটতে ভাল লাগছে না। এখন মনে হয় থাক, অনেক করেছি তো, যা আছে কপালে। আর শরীরটা দেয় না গো, একদম দিচ্ছে না। যাই হোক, আমি ঘরটা মুছে স্নান করি। দেখো 4:30 বাজে, দেখতে পাচ্ছ তোমরা। এতগুলো কাজ ছাড়তেও তো সময় লাগে। তারপরে যাই তাহলে এবার ঘরটা মুছে স্নান করে। আজকে আর বিকেল দেখাতে পারবো না মনে হয়, শরীর চলছে না। ঠিক আছে, যেটুকু পারবো সেটুকু দেখাবো, আবার পরে আসছি। দেখো, ওকে জলের বালতিটা রেখে দিয়েছি ঘরটা মুছবো বলে। আর কালকে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, ওগুলো সব তুলে ঘরে নিয়ে আসবো। ও পাশেও মেলা আছে, ওগুলো সব তুলে ঘরে নিয়ে আসবো। একটু শুকিয়ে টুকিয়ে গেছে, ওগুলো সব তুলে ঘরে নিয়ে আসবো।
আর বীজগুলো মেলে দিয়েছি, বুঝেছো তো। যাই হোক, পরে আসছি আবার, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমি তোমাদেরকে গুড নাইট বলতে এসেছি। আমার আজকে শরীরটা খুবই খারাপ, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, যে প্রচণ্ড শরীর খারাপ, মারাত্মক। আমার কিছুই আজকে ভালো লাগছে না, মানে সন্ধ্যের পর থেকে খালি শুয়েই আছি। হাতটা পুরো এইভাবে তুলতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। হাতে প্রচণ্ড ব্যথা। এই যে কল্যাণী রিমসের বই তোমরা দেখতে পাচ্ছ, আমি আজকে ডাক্তার দেখিয়ে এসেছি। 3 মাসের একটা কোর্স দিয়েছে ডাক্তারবাবু, যে কোর্সটা আমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এই যে ওনারা এখানে লিখে দিয়েছেন, এখানে ওষুধ দিয়ে দিয়েছেন। তো 3 মাসের একটা কোর্স আছে, ওই কোর্সটা কমপ্লিট করতে হবে। তারপরেও যদি আমি সুস্থ না হই, তখন ওনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে আমাকে কী করবেন, মানে আর কি কোথায় রেফার করবেন, কী করবেন না করবেন, সেটা ওনারা চিন্তা ভাবনা করে দেখবেন। তো যার জন্যে আজকে শরীর খুবই খারাপ। শর্ট করার একদম ইচ্ছে ছিল না, মনেই হচ্ছিল না যে করি। কিন্তু আমার একটা ভুল হয়েছে কি, আমি কালকে 2টো শর্ট করে রেখেছিলাম, শর্টগুলোকে সেভ মনে হয় আমি ঠিক মতন করিনি, যার জন্য আজকে আমি শর্টগুলোকে খুঁজে পাইনি, যার জন্য সেগুলো আর আপলোড করা হয়নি, আবার নতুন করে করতে হলো। সকাল থেকে আমি না তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দিয়েছি, ভিডিও পোস্ট করতেও আমার দেরি হয়েছে, কেননা আমি এইমস থেকে এসে ভিডিও পোস্ট করে ঘরের কাজ করে তারপরে আমি তোমাদের দেখিয়েছি 4:30টার সময় আমরা তখন ঘরে মুছে স্নান টান করে ঠাকুরের জপ করে তারপরে রেস্ট নিয়েছি। সন্ধ্যের থেকে আমি মাথা তুলতে পারিনি একদম, এত শরীরটা খারাপ ছিল। তো এইভাবে কীভাবে চলবে কতদিন আর জানি না, শরীর পারমিট করছে না। তোমরা একটুখানি সাপোর্ট করো আমাকে, একটু পাশে থাকো। আজকে প্রচুর কমেন্ট এসছে কালকের ভিডিও পোস্ট করারটাতে, কমেন্টগুলো আমি শুধু বলে যাব, রিপ্লাই দেওয়ার মতন আজকে আমার সত্যি নেই, ইচ্ছাও নেই, পাচ্ছিও না। মৌয়া আমাকে কমেন্ট করেছে, কাকিমা কী হয়েছে গো তোমার, তুমি ইমিডিয়েটলি ডক্টরের কাছে চেক আপ করাও, ফেলে রেখো না। চেক আপ করিয়েছি মৌয়া, ডাক্তার ওষুধ দিয়েছে, এখন ট্রিটমেন্টে থাকতে হবে 3 মাস, তারপর উনি ফাইনাল রেজাল্ট জানাবেন। আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করে পাঠিয়েছে, লাভলি দিয়ে লিখেছে, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা লাইভ মোমেন্ট বলেছে এরকম ভিডিও চাই, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা। ইয়া কৌশিক লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ইয়া কৌশিক। রূপা দি আমাকে অনেক লাভ রেট করে দিয়ে লিখেছে, ভালোবাসা দিদি, থ্যাংক ইউ সো মাচ রূপা। আচ্ছা, বন্দনা প্রামাণিক আমাকে কমেন্ট করেছে, নাইস লাভ রেট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বন্দনা। রূপা শাহ অনেক লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। মহুয়া লিখেছে, কাকিমা তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, তোমরা সকলের প্রতি মুহূর্তে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দে থাকো, এটাই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে আমার। অসংখ্য ধন্যবাদ মহুয়া, নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো, তবে একটু সময় লাগবে আমার, ঠিক আছে। মহুয়া আবার কমেন্ট করেছে, কাকিমা তোমার তুলসী গাছ দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ সত্যিই তাই, আমার তুলসী গাছ দেখতে খুবই সুন্দর। মহুয়া কমেন্ট করেছে, কাকিমা তোমাদের সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের শুভেচ্ছা, তোমরা সকলে প্রতি মুহূর্তে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, খুব আনন্দ থেকো, এটাই ভোলানাথের কাছে কামনা করেছে। অসংখ্য ধন্যবাদ মহুয়া। আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করেছে, দাদা ঠিক বলেছেন, আপনার শরীরটার খেয়াল রাখুন, ভালো থাকবেন, লাভ রেট পাঠিয়েছে। সত্যি তাই, আজকে ও গিয়ে ডাক্তারের কাছে বলেছে যে ও অনেক উপোস টুপোস করে, ঠিক মতন খাবার খায় না, ও ঠিক মতন শরীরকে রেস্ট দেয় না। ডাক্তার ও আর প্রচণ্ড মানসিক টেনশন করে, ও আর্থিক প্রবলেম নিয়ে একটা টেনশনের মধ্যে আছি আমি। তো বলছে যে এরকম টেনশন করে ও, ডাক্তারবাবু বলছে আপনি টেনশন করলে কি আপনার আর্থিক সমস্যা মিটে যাবে, আপনার শরীর কিন্তু সুস্থ হবে না। একটু ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে একটু খেয়াল রাখুন, তবে দেখবেন আস্তে আস্তে বলছে খুব ভালো করে খান, ঘুমান, পুরো টোটালি রেস্ট আমার, খান ঘুমান, টাইম টু টাইম খান, টাইম টু টাইম ঘুমান, ঘুরুন ফিরুন, আনন্দ করুন, মনটার মধ্যে খুশি রাখুন, তবে আপনি আস্তে আস্তে সুস্থ হতে পারবেন, নাহলে কিন্তু দেরি হবে। তো এটাই বলেছে ডাক্তারবাবু।
প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। যে মৌয়া কমেন্ট করেছে কী মজা কী মজা, আজকে ওর কাছে নোটিফিকেশান গেছে, অসংখ্য ধন্যবাদ। পম্পা ভৌমিক কমেন্ট করেছে তুমি যখন ভিডিও করো সেটাই ভালো লাগে, আর তুমি যে রোজ সবার কমেন্ট পড়ো সেটা তো ভীষণ ভালো লাগে, তুমি এইভাবে এগিয়ে যাও দিদিভাই, পাশে আছি, নাইস ব্লগ, অনেক ভালোবাসা দিভাই, অসংখ্য ধন্যবাদ। অনেক লাভ ডেক পাঠিয়েছে ও পম্পা, অসংখ্য ধন্যবাদ। মহুয়া কমেন্ট করেছে কাকিমা তোমাকে সবুজ নাইটি আর সবুজ কাছে চুড়িতে ফাটাফাটি লাগছে, ম্যাচিং ম্যাচিং, থ্যাংক ইউ সো মাচ মহুয়া। মহুয়া বলেছে ভোলানাথের পুজোটা খুব সুন্দর হয়েছে। কমেন্ট কালেকশানটা একেবারে বাদ দিও না, মাঝে মাঝে অন্য কিছু দেখানোর চেষ্টা করো, যেমন তোমার শাড়ির কালেকশান, হোম ট্যুর, তোমার কিচেন ট্যুর, আর তোমার অতীতের কিছু স্মৃতি ইত্যাদি ইত্যাদি নিয়ে এগিয়ে যাও, পাশে আছি, অসংখ্য ধন্যবাদ মহুয়ার। অবশ্যই সব কিছুই দেবো, তবে আমার শরীরটাকে আগে সুস্থ করতে হবে, নাহলে আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, মহুয়া লিখেছে কাকিমা তোমার ব্লগটা আর শর্ট দুটোই দেখেছি, খুব ভালো লাগলো, কমেন্ট করে আর কমেন্টও করি, তুমি দেখতে পাও না কেন কে জানে, না না অবশ্যই দেখতে পাই, কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি আজকে। মধুমিতা আমাকে কমেন্ট করেছে দিদি সোনা তোমার কমেন্ট পড়া আমার খুব ভালো লাগে, তোমার বাড়িতে শিব মন্দিরের শিব আছে, একবার দেখিও, তোমার শর্ট গানের ভিডিও খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ মহুয়া, এই সরি অসংখ্য ধন্যবাদ মধুমিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। শর্মিলা কমেন্ট করেছে বোন তোমার মনের হচ্ছে শরীর খারাপ, চোখ মুখ বসে গেছে, নিজের শরীরের যত্ন নাও, বাবা ভোলানাথ তে পুজো দেখে মনটা ভরে গেল, আমি বাবার পুজো করেছি, বাবা সবার ভালো করুন, না সত্যিই তাই ভোলানাথ সবার ভালো করুক, অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর কমেন্ট করার জন্যে। মঙ্গল লিখেছে তোমার চিড়ের পোলাওটা ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে, টেস্ট না করে কী করে বলবো, পাঠিয়ে দাও। অবশ্যই দেবো, আমার বাড়ি চলে এসো। মঙ্গল লিখেছে কাকিমা তোমার ঠাকুর দর্শন খুব ভালো লাগে, কাকিমা তুমি শ্রী ভোলা বাবাকে বেল ফল অর্পণ করনি জিজ্ঞেস করেছে, না বেলটা দিতে পারিনি কারণ আমি মার্কেটে পাইনি, বেল অনেক খুঁজেছি পাইনি, কারণ এখন তো সিজন নয়, আনসিজন, যার জন্য বেল পাওয়াটা একটু টাফ, খুঁজে পাইনি আমি। যাই হোক, হ্যাঁ ভালো লাগলো। আচ্ছা, মহুয়া লিখেছে কাকিমা আমি তোমার গুরু পূর্ণিমার ব্লগে 8টা কমেন্ট করেছি, কিন্তু আমার একটা কমেন্টও পড়লে না, তার জন্য তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ। না গো, আমি তোমার কমেন্ট দেখতেই পাইনি, গুরু পূর্ণিমার কমেন্টে আমি কিন্তু বলেছি যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে মহু আজকে কমেন্ট করেনি, তোমার কমেন্ট কিন্তু আমার কাছে আসেনি, জানি না কেন আসেনি, কোনো প্রবলেম হয়েছে বোধহয়, এখন এসছে কিনা আমি ঠিক দেখিনি, আমি একদমই ফোনের টাচেই ছিলাম না, তো বলতে পারবো না। প্রিয়া অসংখ্য ধন্যবাদ মহুয়া, নাহলে তোমার কমেন্ট আসবে আমি পড়বো না, এটা হয় না কখনো। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে লাল লিপস্টিকের কালারটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা। আচ্ছা, মালবিকা বলেছে আজকে লোগো আউট হয়নি, আসলে কী বলো তো মালবিকা, এখন আমি কটা দিন ধরে খুব তাড়াতাড়ি করে করছি তো, আর লোগোটা আউট করার চেষ্টা করছি, কেননা জানি না কেন আমার মেমারি থেকে বেরিয়ে গেছে কীভাবে আউট করতে হয়, তুমি আজকে আবার বলে দিয়েছো, এটা দেখে আবার ঠিকঠাক করবো, মানে বললাম না নার্ভের প্রবলেমটা বেড়ে গেছে, যার জন্য ব্রেনের সমস্যা হচ্ছে, হাত দুটো তুলতে পারছি না, এত যন্ত্রণা, পায়ে প্রচণ্ড যন্ত্রণা, এই জন্য লোগোটা আউট করতে পারছি না, দুটো দিন একটুখানি ম্যানেজ করে নাও তোমরা প্লিজ, ঠিক আছে, কিছু মনে করো না। যে কাকিমা ওই ফলগুলোকে আমরা ধুত্র গোটা বলি, কাটা ফল বলি না, হ্যাঁ এই বাড়িতে সবাই কাটা ফল বলে, কিন্তু আমার বাপের বাড়িতে সব ধুত্র গোটাই বলে, এখানে কাটা ফল বলে বলে আমিও বলি আর কি অ্যাকচুয়ালি। আমার লেগেছে তবে কাকিমা তোমার শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ করো না, আগে শরীর তারপর সব কিছু, তাতে তোমার কমেন্ট পড়া হোক কিংবা না হোক, তুমি সুস্থ হলে কমেন্টে রিপ্লাই করে দিও কেমন, আর তোমার রিপ্লাইয়ের অপেক্ষা করব, অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করে দেন। কাকিমা তুমি কি খাবে বললে না তো, ও আচ্ছা আমি খেয়েছি কালকে, সাবু খেয়েছিলাম রাত্রিবেলাতে, আর কিছুই খাইনি। আচ্ছা, বর্ণালী আমাকে কমেন্ট করেছে কেমন আছে দি ভাই তুমি, আমি ভালো নেই বর্ণালী, শরীর খুব খারাপ, একদমই ভালো নেই। আচ্ছা, প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে যে আজকে কিন্তু ইনশপ লোগো সরাওনি, পারছি না প্রিয়াঙ্কা, কটা দিন একটু অ্যাডজাস্ট করো, আমার শরীর খুব প্রচণ্ডই খারাপ, মানে কোনো রকমে করতে হয় কাজ তাই করছি, সংসারে কাজ, ব্লগ, শর্ট এগুলো করতে হয় তাই করছি, নাহলে শরীরের কন্ডিশন খুব খারাপ, আমার কিছুই ভালো লাগছে না, বুঝেছো তো। তাই এই হচ্ছে আজকের কমেন্ট, প্রত্যেকটা কমেন্টই পড়লাম আমি, কমেন্ট আমার খুব ভালো লাগলো,
একবার একটুখানি চেক করে নিই যে প্রত্যেকের কমেন্টগুলো পড়লাম কি না। হ্যাঁ, প্রত্যেকের কমেন্টই পড়েছি। প্রত্যেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো না পড়লে ভালো লাগে না। আজকে ইচ্ছাই করছিল না যে আমি কমেন্ট পড়ি, কিন্তু তবু মনটা কেন চাইলো যে না, একবার অন্তত পড়ি। আচ্ছা আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছিল, ভোলেনাথের পুজো খুব সুন্দর হলো, কমেন্ট সিলেকশনটা একবারে বাদ দিও না, মাঝে মাঝে অন্য কিছু দেখানোর চেষ্টা করো। ও, এটা মানু ঘোষ আমাকে বলেছে যে হোম ট্যুর, তারপরে হচ্ছে শাড়ি কালেকশন, এগুলো দেখানোর জন্য। অবশ্যই অবশ্যই মানু ঘোষ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। প্রত্যেকে কমেন্টের আজকে খুব ভালো রিপ্লাই এসছে, কালকে শর্টের রিপ্লাই খুব ভালো এসছে। কেন জানি না আমার ভিউজ বাড়ছে না। বন্দনা প্রামাণিক আমাকে কমেন্ট করেছে নাইস বলে, আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, হিয়া কৌশিকও পাঠিয়েছে। আমি প্রত্যেকের কমেন্টই পড়লাম। জানি না কেন আমার ভিউজ বাড়ছে না, লং ভিডিও বাড়ছে না, শর্ট ভিডিও খুব রেয়ার বাড়ছে। কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তোমরা হয়তো সবাই দেখছো না, কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, যে দিদিভাই বা কাকিমা বা যাই যে নামে তোমরা ডাকো আমাকে বলতে পারো যে আমরা তোমার ভিডিও এই প্রবলেমটা হচ্ছে বলে তোমাকে আমরা দেখছি না বা কিছু। আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, কিন্তু দেখাটা বন্ধ করো না। কেন তোমরা জানো যে আমি খুব কাছাকাছি চলে এসেছি ফার্স্ট পেমেন্টের, কিন্তু খুব কাছাকাছি এখনও আসেনি, এখনও দেরি আছে অনেক। ঠিক আছে, মনিটাইজেশন হয়ে গেছে, গুগল অ্যাপসেন্টের সমস্ত পেপারস এসে গেছে, কিন্তু আমার এখনও $100 কিন্তু হয়নি। তো সেটা করতে গেলে আমার ভিউয়ার্সের উপর ডিপেন্ড করতে হবে। তা তোমরা যদি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। আমার সাবস্ক্রাইবার বাড়ছে, তো সাবস্ক্রাইবারটা যদি আরেকটু তাড়াতাড়ি বাড়ে বা ঠিকঠাক মতন সব কিছু যেন হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করি বা তোমরাও আমার জন্য প্রার্থনা করো, তাহলে পরে এত কষ্ট, এত শরীর খারাপের মধ্যেও আমি কাজগুলো করছি, সেটা যেন সাকসেস হয়। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না বলো। আর তোমরা খুব ভালো করেই জানো তোমার দিদিভাই কীরকম। আচ্ছা, আজকে কি আমাকে কমেন্ট করেনি মমি? সৌমিতা আমাকে কমেন্ট করেনি মনে হচ্ছে আজকে। সুদীপ্তা আমাকে কমেন্ট করেনি, কী হয়েছে কি জানি। সুদীপ্তার হয়তো শরীর ভালো নেই না, কোনো প্রবলেম আছে। সুদীপ্তা কিন্তু আজকে আমাকে কোনো কমেন্ট করেনি, আর সবাই করেছে মোটামুটি। সুদীপ্তা কী ব্যাপার, কমেন্ট করনি কেন? না তোমার কমেন্ট আসেনি, বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা আমার পাশে এত আছো, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চোখ খুলে তাকানোর মতন ক্ষমতা নেই, তো কোনো রকমে কাজগুলো করেছি। এভাবেই আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এক পাও এগোতে পারবো না। তো তার জন্যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করো, লাইক কমেন্ট শেয়ার করো, একটু পাশে থাকো। যদি আমার ভিডিওয় কোনো রকম ভুল ত্রুটি থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই শেয়ার করো, তাহলে আমি আমার ভুল ত্রুটিটা শুধরানোর চেষ্টা করব। নেগেটিভ পজিটিভ যেটুকু পারো কমেন্ট করো। পজিটিভ কমেন্টেও আমি অনেক বুঝতে পারি যে আমার কী কী প্রবলেম হচ্ছে। নেগেটিভই তো বুঝতেও পারি, পজিটিভেও বুঝতে পারি। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো আর তোমাদের ভালোবাসা আমাকে দিও। তো আজকের মতন এইটুকুই। আজকে তোমাকে আমি গুড নাইট বলবো, শুভরাত্রি বলবো। বেশি কথা বলতে পারছি না, শরীর খুবই খারাপ। তো আজকের মতো গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, নমস্কার।